দর্শক শ্রোতা, আজ আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা জেলার দোহার উপজেলার বটিয়া গ্রামে। এখানে একটি ছাগলের খামারে আপনাদেরকে আজকে নিয়ে আসবো। ফাহিমদের ছাগলের খামার এটা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি বিশাল ঘাসের ক্ষেত। এখানে অনেক বাক্সা ঘাস আছে। এই বাক্সা ঘাসগুলো ফাহিমদের ছাগল খেয়ে থাকে। তো এখন কিছুটা আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন, কিছুটা বৃষ্টিও নেমেছে, যার পরিপ্রেক্ষিতে ছাগলগুলাকে এখন খামারে রেখে দেওয়া হয়েছে। আরেকটু সুবিধা হলে, এখন বৃষ্টি নাই, আরেকটু সুবিধা হলে ঘাসে থেকে বৃষ্টির পানি আরেকটু শোষিত হলে তারপর ছাগলগুলাকে আবার এই ঘাসে খেতে নামিয়ে দেওয়া হবে। সাথে সবটি খারাপ 30টার উপরে আছে না? জি 35টার মতো আছে। 35টা। লাগাই দাও সাথে। এখানে মা ছাগল কতগুলো আছে? মা ছাগল আছে প্রায় 26টার মতো, 26-27টার মতো আছে। এটার বাটে কি সমস্যা? মানে এটার বানে? হ্যাঁ জি, এটার বানে বাদাই ছিল, বাতা এসে পরে বান এখন ভিতরে শাকটা ধরে গেছিল আর কি। শাকটা ধরে গেছে গা, পরে এই শাকটা পরে এখন দোয়া টানে টানে খাওয়া যাচ্ছে। ঠিক হয়ে যাবো না? জি, ডাক্তার দেখানো হয়েছে? ডাক্তার দেখা যাচ্ছে। এটা মনে ক্রস না? হুম। আচ্ছা, এই ঘরটাতে কিরকম খরচ পড়ছে? এটা 70-এর কাছাকাছি গেছে না? তাই, 2টা ফ্যান চলে না? জি, ফ্যান দিতে চলে লাখ টাকা। এই ভিতরে যেটা আছে পাঠা না? এটা কি জাতের পাঠা? যে কি আছে না, যমুনাবাড়ি ক্রস হয়েছে। যমুনাপাড়ি ক্রস। আর ভিতরে যে বাচ্চাটা আছে ভিতরে ওটা বাচ্চা হলো এই যে এটা বাচ্চা হয়েছে। এটা আচ্ছা আচ্ছা, 4টা করে বাচ্চা হয়। 4টা করে বাচ্চা হয়। 4টা করে বাচ্চা। পাঠারও আছে? পাঠা মোট পাঠা 3টা, এটাই সবচেয়ে বড়। এই যে একটা আছে হরিয়ানা। এই যে এটা হরিয়ানা, এটা বাহিরে ছিল না? এখন এটা ইন্ডিয়া হয়, বাহিরে ছিল এটা। এইটা কবে কিনা হয়েছে? এটা কিনা হয়েছে মাসা হয়েছে আর কি। কত দিয়ে? 51,000 বছর টাকা। আচ্ছা, হরিয়ানার বৈশিষ্ট্যটা একটু বলবা? এটার বৈশিষ্ট্য হলো এটার কান থাকবে হলো এই যে এই ফাড়াটা না, হ্যাঁ হ্যাঁ, এমনি ক্রস বর্কিত ফাড়া থাকবে যে এই মাঝখানে। হুম হুম, আর এটার কান ফাড়া থাকবে উল্টা এই যে দিকে, উল্টা দিকে। উল্টা দিকে আর কি। হ্যাঁ, আর উল্টা এটার দিকে কানের কান মধ্যে ফাড়া। লাল থাকবে আর কি, লাল একটা রেড থাকবে। এটা আর মেন বৈশিষ্ট্য হলো এটা শিং থাকবে পেছনে, শিংটা পেছনে স্প্রিং এর মতো থাকবে আর কি। আস্তে আস্তে দিন যাবে আর পেছাবে। এবং পায়ের এই যে গলার এখানে একটা লুটিটা একটু বড় হবে, ঝুলন্ত। মুখটা হালকা ব্যান্ড হইব, অনেকটা তুতার মতো। জুতার মতো প্রায় ব্যান্ড হয় আর কি। এই আর লুটিটা একটু বড় হবে, পায়ে যে লাল দাগ আছে পায়ে এরকম লাল থাকবে জি। পায়ে লাল থাকবে না? অরিজিনাল আছে দুইটা, এই তুতা একটা অরিজিনাল আর হরিয়ানা একটা অরিজিনাল। এই সবই ক্রস। এই তুতাটা অরিজিনাল? জি, এটা অরিজিনাল। এটাকে জিব্বা বের করে রাখে সেই না, তুতা? এটা জিবলা না, জিবলা আছে একটা, আর একটা আছে এমনি ইচুতা আর কি। ওটা জিবলা তুতা বলে। এবং এটার বাচ্চা আছে জিবলা আছে। তাই, এর বাচ্চা হয়েছে জিবলা তুতা। এটা তো মা না? যেটা মা। এটার পাঠা নাই? এটার পাঠা না, এটা পাঠা অর্ডার দিয়েছি, আয়া পর্যন্ত আচ্ছা, নিয়ে নিচ্ছি। লকডাউনের কারণে আবার একটু পিছাই গেছে আর কি। তাহলে আসলে আচ্ছা, এই ছাগলটা কি জাতের? এটা হলো দেশাল পাটনাই।
দেশাল পাট নাই। তো কবে কিনা হয়েছে? এটা কিনা হয়েছে, এটা কেনার পরে আমাদের এখানে বাচ্চা দিছে একদম দুইবার, বছর বাচ্চা? একটু কম 8-9 মাসের মতো হয়েছে। বাচ্চা কয়টা করে দেয়? বাচ্চা দুইটা দিছে আল্লাহর রহমতে। 2টা বাচ্চা। এই যে এটার বাচ্চা, এইটাও? এটার বাচ্চা, আচ্ছা এই যে 2 মাসের বাচ্চা আর কি। তাই? 2 মাসের বাচ্চা এটা। এই একটা বাচ্চা, আরেকটা বাচ্চা ছিল, এটা এটা কি সমানই। মা ছাগল? এটা বাচ্চা পাঠি হয়েছে তোমরা আর কি, মা তাই? বাচ্চা পাঠি। এটার আরেকটা কোথায়? জি, এটা এটা জোড়া আরেকটা কি করে ফেলেছি, বিক্রি হয়ে গেছে। হয়ে গেছে। কত বিক্রি করা হয়েছে? ওইটা বিক্রি হয়েছে হলো 9000। ছোট বাচ্চা না, কতদিন আগে? বিক্রি হয়েছে 15-20 দিন আগে। আচ্ছা, এটার বয়স 2 মাস। জি জি। এটা কি জাতের বাচ্চা? এটা অনেকক্ষণ যাবত আমার কাছে। এটা কতদিন আগে হয়েছে? এটা এটা হচ্ছে 20 দিন। এটার মা কোথায়? এটা মাছ হলো ওই যে ওখানে যে হলো যে আচ্ছা, এইটা এটা হলো বাড়ির সবচেয়ে সর্বপ্রথম বুকে, এটা আমার প্রথম বর্কি। সর্বপ্রথম বুকে এটা। এটা কি জাতের? এটা হলো মুন্ডি বলে আর কি, মুন্ডির তো জাত একটা সিং হবে না ওর জীবনে, এবং দেশাল ক্রসের মধ্যে আর কি। সিং হবে না, তাই সিং না? হবে না, জীবনে সিং হবে না। হুম। ওর 4টা মুন্ডি। করে বাচ্চা হয়। এই 4টা করে বাচ্চা হয়? 4টা করে বাচ্চা হয়। এই যে ওর 4টা হইছিল এটার আগের বিয়ানে। এই যে একটা, হ্যাঁ হ্যাঁ। 3টা আছে আর কি। এই যে একটা, আর 3টার মধ্যে থেকে আরেকটা বিক্রি হয়েছে 4টার মধ্যে থেকে? 3টা আছে। 3টা হইছিল, 3টা পাখি। যেটা বিক্রি করা হয়েছে ওটার দাম কত পড়ছে বা কত বিক্রি এটা হয়েছে? বিক্রি করেছিলাম হলো 12,000। 12,000। 12,000 বিক্রি করছিলাম। খাসি তো, আচ্ছা, আর পাঠিগুলো রেখে দেওয়া হয়েছে? পাখিগুলো রেখে দিই। আমার কারণ কি, আমাদের খাসির কালেকশন নাই এখানে, সব পাখি। হ্যাঁ, জানে আর কি সংখ্যা দ্রুত বৃদ্ধি করা যায়, জি জি আর সংখ্যা আরও বাইরে গেলে আরও মনে হয় ঘর তোলা যাবে, তাই না? জি জি। গড় তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। মোটামুটি কতগুলি মা ছাগল সাথে রাখার চিন্তা ভাবনা আছে, পরিকল্পনা আছে? মোটামুটি মাছ ছাগল আমাদের টার্গেট 50টা মাছ ছাগল রাখা। 50টা মা ছাগল সবসময় সবসময় রাখবো। যেন 50টা মাছ ছাগলে করে রাখা যায়, বাচ্চা দিব রাখা। রাখা যায়। জি জি। আর 50টা মা ছাগল বছরে কতগুলি বাচ্চা দিতে পারে? 50টা মাছ ছাগল কমপক্ষে আমাদের 100 টার্গেট 2টা করে বাচ্চা হইব, 3টে হোক বা 4টা হোক, এটা দেখার বিষয় না, কিন্তু আমরা ধরো কমপক্ষে টার্গেট 100 বাচ্চা পাওয়া যাবে না বছরে? কমপক্ষে বাচ্চা পাবি, হ্যাঁ ইনশাআল্লাহ। তো ওই 100 বাচ্চা যদি বিক্রি করা হয়, গড়ে ধরলাম 7,000 8,000 টাকা 7,000 করে যদি করে। বিক্রি করা হয়, তাহলে 70,000 না, 100 বাচ্চার দাম 7,000 করে ধরলে হ্যাঁ 100টার দাম আসে 7 লাখ টাকা। 7 লাখ টাকা আসে। হ্যাঁ 7 লাখ টাকা 7 লাখ টাকার বাচ্চা আসে। হ্যাঁ না, তাই না? এই 7 লাখ টাকার ভিতরে হয়তো লাখ 2 টাকা খরচ, জি, খানা পিনার পিছনে বা অন্যান্য পিছনে খরচ গেল, 2-2.5 লাখ টাকার মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। 2-2.5 লাখ টাকা খরচ যাবে, আর বাকি টাকাই লাভ, জি। যদি আল্লাহ পাক চায় কোনো অসুখ বিসুখ না হয়। আচ্ছা, তোমাদের এখানে কি কোনো বাচ্চা অসুখে মারা গেছে কিনা, বা কোনো ছাগল? না, বাচ্চা অসুখে মারা নাই, কিন্তু কুকুরে কামড়ে মারা গেছে 2-3টা বাচ্চা আর কি। তাই? জি। তাহলে তো এগুলো বের করাও খুব রিস্ক হয়ে যায়। বের করার রিস্ক, কিন্তু স্টকে গেছিল হুম। সব বুরকির লগে ছোট বাচ্চা, তো এখন বাচ্চা আর পারবে পরে কুকুরে কামড় দিয়ে মারছে ছোট বাচ্চা। ছোট বাচ্চা আর কি। এবং কয়েকদিন আগে একটা বুরকি পাঠাই গুতাতে মারা লাগছে, মার আর কি গিডে রক্সিরা লাগছিল, পাঠাই গুতে পাঠা সুইটে পরে গুতে গিডে রক্সিরা। এমনি অসুখ বিসুখে কোনো সমস্যা হয় না? আল্লাহর রহমতে হয় না। আর সমস্যা হলে তো ডাক্তারখানা আছেই কাছেই, জি, জি। আর ডাক্তারে ডাকলেই তো চলে আসে, তাই না? তোমার নাম কি বাবু? মোহাম্মদ সাজিদ ব্যাপারী, কোন ক্লাসে পড়ো? এটি জয়পাড়া পাইলটে। দোহার। তোমার নাম কি? মোহাম্মদ নিহাত। মেহেদি নিহাত। মিহাত, সরি। কোন ক্লাসে পড়ো? আমি আর কি মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় ইনা মানে আরবি পড়ো, মানে কোরআন পড়ো? কোরআন শরীফ। হাফেজি কয় পারা? আমি পড়তেছি আমরা এক পারা। যেটার বাচ্চা আর কি। আচ্ছা, মুন্ডির বাচ্চা। না, তুতার বাচ্চা এটা। আর ওর বাচ্চা আছে এটা। ওই যে এটার বাচ্চা না, তুতার বাচ্চা। এই তুতা এখানে আসার পরে প্রথম দিয়েছে এটা না? গাভিন কিনছিলাম আমরা, এবং 16 দিনের গাভিন আনছিলাম। একটাই একটাই হয়েছে বাচ্চা, করে বড় বাচ্চা হয়েছে হুম 4 দিনের বাচ্চা। 4 দিনের বাচ্চা এটা? 4 দিনের বাচ্চা এটা। মাশাআল্লাহ।
আচ্ছা ওখান থেকে ময়লা মনে হয় এখনো বানতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুতায় কি দুধ দেয় প্রচুর নাকি শুনছি? দুধ ওর আল্লাহর রহমতে ওর 1 কেজি ওর বাচ্চায় খাওয়ার পরে বেশি হয় দুধ। তাই ওর একটা এটা বাচ্চায় ভরপুর দুয়াইতে খায়। হয়? দুয়াইতে হয়? আর দোয়াই না আমরা, এবং অন্য বাচ্চারা দোয়াই খাওয়াই, আমার কোনো ভর্তি দোয়া হয় না। এমনি কোনো কি দোয়ানো হয় না? না না। আসলে যদি মনে করো যে কোনো বরকির দুধ বেশি হয় তাহলে দুয়ায় সেগুলো তোমরা খাইতেও পারো। আর ছাগলের দুধ একেবারে অনেক যে কোনো দুধের তুলনায় ভালো। গরু কিংবা অন্য যে কোনো প্রাণীর দুধের চাইতে ছাগলের দুধ অনেক পুষ্টিকর এবং ক্ষতিমুক্ত, অনেক মানে হেলদি। মাঝে মধ্যে খাইয়ে দেখতে পারো তোমরা। জি খাই মাঝে মধ্যে আর তাই। কি। ওর দুধ 2 কেজি হয় সবসময়, দোয়াইলি, দোয়াইলে 2 কেজি দুধ হইব। কিন্তু বাচ্চা তো 4টে করে দেয়। বাচ্চা 4টা করে দেয়। তোমার পরিচয় একটু বলো। আমার নাম মোহাম্মদ ফাহিম, আর আমার বাসাটা হলো জয়পাড়া থানার মোড়। থানার মোড়ে এসে যে বললি হইব ফায়ার সার্ভিসের ফায়ার কাছে। সার্ভিসের কাছে আর কি। এই ফায়ার সার্ভিসের আগে ডান দিকে একটা ইট রাস্তা আছে, ওখানে নামে গেলেই আসলে প্রথম বাসাটাই আমার। আচ্ছা, তোমার আব্বুর নাম? আব্বুর নাম মোহাম্মদ গোলাল মাতবর এবং আমার দাদার নাম মোহাম্মদ মুমতাজ মাতবর। আচ্ছা, এই ফ্যান মানে কতক্ষণ চালায় রাখা হয় বা কতক্ষণ? ফ্যান সারা রাত সারাদিনই চালানো রাখা হয় আর কি। তাই ছাগল যখন বাইরে করে দেয় চোখে, ওই যে তখন বন্ধ থাকে? তখন বন্ধ থাকে আর কি। এমনি সারাদিনই চালানো। আজকে কি ছাগল বের করবে না? আজকে বাইর করবো জি, হয়তো চোখে রোদ তো উপরে তো রোদ উঠলে আর কি। হয়তো রোদটা কমলেই একটু বাইর করবো আর কি। পরে বেশি রোদে থাকলে আবার চলে যাবো। কি করে ওরা? ওরা ওই যে ওরা মাছ মারতেছে না। মাছ মারে? হ্যাঁ, বলছিলাম যেটা, ছাগলকে কি কি খাওয়াও? ছাগলকে খাওয়াই সোলার ভুসি আছে একটা, ছাটি আছে, আবার অ্যাঙ্গারের ভুসি আছে একটা। 3 বোধের ভুসি মেলাই খাওয়াই আর কি। ভুসি আর হলো পানি, এমনি ফ্রেশ পানি। কয় বেলা? 2 বেলা খাওয়াই, সকালে 1 বেলা, বিকালে 1 বেলা, আর দুপুরে এমনি ঘাস খায় আর কি। এই যে সবগুলা ছাগল মোটামুটি 35টার মতো, না? জি জি। এই সবগুলা ছাগলের কতটুকু লাগে? 1 বস্তা ভুসি, 25 কেজির 1 বস্তা ভুসি 3 বেলা হয় আর কি, একদিন আর পরের দিন সকালবেলা পর্যন্ত হবে। 25 কেজির 1 বস্তা ভুসি 3 বেলা, 3 বেলা। মানে এবং 1.5 কি আমাদের এখানে কাঁচা ঘাসের সংখ্যা খুব কম, এই কারণে ভুসির ভুসিটা উপরে আর একটু কি বেশি। বেশি লাগে আর কি। আর কাঁচা ঘাস আচ্ছা, এই খের খাওয়ানো যায় না? খের খাওয়ানো যায়। খের একটা সাইলেজ বলে, যেটা ওই যে নোচা দিয়ে খের দিয়ে, পরে ছাটি আছে, আরও পাউডার আছে, ওটা মিক্স করে পরে খায়, বলি খায়। কিন্তু খের কাটার ঝামেলা, খের কাটার মেশিন নাই তো, এই কারণে ওই যে সতরা আছে একটা, কাটতে হয় খের, কাটতে অনেক ঝামেলা, কষ্ট হয় অনেক, এই কারণে ওটাতে কাটা হয় না। তাই এই কারণে খের খাওয়ানো হয় না। খের খাওয়ানো হয় না। আর এই এই যে ঘাসগুলা, এগুলা কোথা থেকে সংগ্রহ করা? এই সামনে খেতে এখানে ওখানে নাকি ছাইরাও খাওয়াও? সাইডে খাওয়াই, আবার লুক আছে কাইকে দিয়ে যায়। আচ্ছা, লুক আছে, লোকের কিভাবে দিতে হয় মানে? লুকের বস্তা হিসেব, তোমাদের 1 বস্তা ঘাস মানে কেটে দিব। ওই মানে কি বলে, ঘাস তোমাদের, কিন্তু তারা শুধু কাইটে দিলি? কাইটে এনে ঘরে এনে দিয়ে যাই, বস্তা হিসেব 100 টাকা। 1 বস্তা কাইটে আনলে 100 বড় টাকা। বস্তা আছে, ওই ডাবল বস্তা, হুম। 1 বস্তা কাটে 100 টাকা। তাই মোটামুটি কয় বস্তা লাগে? প্রতিদিন আমরা 1 বস্তাই খাওয়াই আর কি। 1 বস্তা হইলেই হয়ে 1 যায়। বস্তা হলেই হয়ে যায়, কারণ কি আমার ছাটি বসি খাওয়াই তো, এই কারণে 1 বস্তা ঘাসি 1 বস্তাই যথেষ্ট। তাহলে মাসে 60 ভুসিতে কত টাকা খরচ যায়? মাসে আনুমানিক 25,000-এর মতো যায়, 20-25,000-এর উপরে যায়। মাসের হিসাব নেই আর কি। আচ্ছা, 1 বস্তা 60-র দাম কত? 1 বস্তা ছাটির দাম হলো 1420 টাকা। 1420, 1420 তাতে হইলো
প্রায় 3,000 টাকার ছাটি লাগে মাসে। 30,000 টাকার 30,000 টাকার ছাটি লাগে মাসে। 25-30,000 টাকার ছাটি লাগে। আচ্ছা হ্যাঁ, আজ আপনি যে ছাগল পালন শুরু করলেন, এটা শুরুতে আপনি মানে যেটা দিয়ে শুরু করছিলেন সেই ছাগলটা এখন আছে এখানে? আছে একটু দেখাবেন? ওঠা তো বাবা, আমি জয়পাড়া হাটে থেকে এটা তুলেছিলাম কতদিন আগে? এই বছর দেড়েক আগে। বছর দেড়েক আগে আপনি এটা নিয়েছিলেন, তখন এটার বয়স কত ছিল? কতদিন ছিল তা জানি না, ও দুইটা বাচ্চা ছিল সাথে, আর সাথে দুইটা বাচ্চাও ছিল। দুইটা বাচ্চা ছিল। কত দিয়ে কিনছিলেন? 27,000 27,500 টাকাতে। হ্যাঁ 27,500 টাকাতে 1.5 বছর আগে কিনছেন, হ্যাঁ। দুইটা বাচ্চা সহ। হ্যাঁ। আর এখানে ওই এখানে- বাচ্চা দুইটা কি আছে এখনো? না ওই বাচ্চা দুইটা নেই, বিক্রি করে দিচ্ছি। 80 বাচ্চা ছিল, বিক্রি করে দিছি। আচ্ছা, পরে আর এখানে এসে এখানে এসে 3টা দিছে, পরে হুম, এটার একটা আছে পাঠা রাখছি। আচ্ছা, হ্যাঁ তারপরে দুইটা, একটা আমার এক বাইক নিয়ে গেছে। এই পাঠা, পাঠার বাচ্চা? এই পাঠাটা, হ্যাঁ এই পাঠা, এই পাঠাটা এই যে মন্দিরই। এটা মন্দির। হ্যাঁ আচ্ছা, আর এই গত বিয়ান হয়েছে 4টা, এই বিয়ানের আগে বিয়ানে 4টে হয়েছে, 3টা আছে পাটের বাচ্চা, আচ্ছা। খাসির বাচ্চা একটা। আবার কি প্রেগনেন্ট আছে? না না, এখন ছোট বাচ্চা আছে, 3টা হয়েছিল, এবার 2টা মারা গেছে, আচ্ছা, একটা বাচ্চা আছে। দুইটা মারা গেছে কিভাবে? ওই হওয়ার একদিন পরে মারা গেছে, আবার একটা মারা গেছে 5-6 দিন পরে। ওই 4-5টা বেবান দিল, ব্যবা করে যে বিল্ডিংয়ের মধ্যে চিল্লাইলো, চিল্লানোর পর হঠাৎ করে তাই কী হয়েছিল জানি না। সর্বশেষ ছাগল কিনছেন কোনটা আপনার খামারে? সর্বশেষ ছাগল কিনছি গিয়া সাদা ঠাকুর আব্বা, এই যে সাদা ছাগল, এইটা। হ্যাঁ। এটা এই যে ফরিদপুর থেকে আনেছি। এটা কি জাতের? খরচের তোতা হরিয়ানা খরচ। আচ্ছা, ওর মা ছিল হরিয়ানা, বাবা ছিল তোতা। আচ্ছা, হরিয়ানার সাথে তোতার খরচ। তুতার ক্রস। হ্যাঁ এটা মাছাগল। মাছাগল। আমার বিয়া কি মাছাগলি বেশি। মাছাগলি রাখছেন বেশি। হুম। তো ও কি এখনো বিয়াই নাই? এক বিয়ান দিচ্ছে আগে ওই জায়গায়, আমার এখানে জেনে এখানে গাবি নিয়েছে। আর এটার সাথে বাচ্চা ছিল না? না বাচ্চা ছিল না। আচ্ছা, আর এখানে আসার পরে কি প্রেগনেন্ট? এখানে প্রেগনেন্ট দিচ্ছে। প্রেগনেন্ট হয়েছে। কত দিয়ে আনছিলেন যেন এটা? এটা 13,000। কতদিন আগে? এই যে 2 মাস আগে, 2 মাস আগে। রমজানের মধ্যেই। হ্যাঁ রমজানের আগে। রমজানের আগে, ও রমজানের 2-1 দিন আগে। আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম দুলাল মাতবর, বাবার নাম? বাবার নাম শেখ মুমতাজউদ্দিন মাতবর। আমার বাড়ি বটিয়াই পড়ছে, থানার পাশে। এই তো ঠিকানা, ফায়ার সার্ভিসের সামনে, এটা ঢাকা জেলার দুহাট থানা। ঢাকা জেলা দোয়ার থানা। হ্যাঁ জয়পাড়া বললে অনেকে চিনে। না না জয়পাড়াই বলে, তারপরে এটা হলো এটা- বটিয়ায় মুজা, আমাদের মোজাবুর। প্রথম সীমানা, তো এই কারণে আমরা বটিয়াই বলি। জি জি। হ্যাঁ হ্যাঁ। জয়পাড়া তো বলে, মনে করেন বিলাসপুরের মানুষ বলে আমাকে ছেলে জয়পাড়া। মেয়ে কয়জন আপনার? আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে বড় না ছেলে? মেয়ে বড়, মেয়ে বিয়ে দিছি, এই যে ছেলে। আচ্ছা, ছেলের নাম হচ্ছে ফাহিম না? হ্যাঁ। ফাহিম জানো কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ পড়ি। 8-এ পড়ো। আমার বড় ছেলের নামও ফাহিম, কোন ক্লাসে পড়ি? ও ক্লাস 10-এ পড়ে। আগে পড়তো হোলি ক্রসে, এখন এই ওর বড় চাচুর স্কুল ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এখানে পড়ে এখন। এখানে ছাইরা দেওয়া হয় না? জি। আবার এখান থেকেই কাটা যায় না এখান গাছ? থেকে কাটি। এই যে ঘাস হয়েছিল, তুমি ঘাস কাটছি, আবার হয়ে গেছে। আচ্ছা, এখানে বেশিরভাগই বাক্সা ঘাস, তাই না? দেড়শাল আর কি সব কিছু। আচ্ছা, আজকের ঘাস কাটা হয়ে গেছে? আজকে ঘাস কাটে না এখন তুলি। আচ্ছা এবার ভ্যান চালাই তো। আচ্ছা, তার অবসর মতো, তার সময় মতো সে কাটে। আর ঘাস শেষ হয়ে যাওয়ার আগে আর মানে বস্তা বস্তা করা হয়। দেওয়া হয়।
আর এই ঘাসগুলা রাখা হয় কোথায়? রাখা হয় বাসায়, দিয়া হয়েছি আর কি, দেওয়া হয়ে গেছে দেওয়া সকালে, হয়ে গেছে সকালে। কালকে কেটে দিছে। আজকে কোন দিক থেকে কাটতে পারে? আজকে কাটতে পারে, এই দিক থেকে কাটে বেশিরভাগ, এখান দিয়ে কাটে। এই যেগুলা, এগুলো হয়, এগুলো কাটে। এগুলো তো কাটতে পারে। যেগুলো একটু বড় সেগুলো বড় কাটলে, যেগুলো হয়, এগুলো ওই বড়গুলো কাটলে তার তো বস্তাটাও তাড়াতাড়ি ভরবে। তাড়াতাড়ি বড়। সে বস্তাটা একটু দেখাইবে আমাকে, বস্তা কোথায় রয়েছে? একটু দেখাও। দিছে মহিষা করে বুঝা বাইন দে আর কি। আচ্ছা। বুঝা বাইন্দে মাথা দিয়ে নিয়ে আসে, তো ওদিকে এটা যতখানি পারা যায় পারা যায় আর কি। ততখানি মানে ই করে বস্তা বাইন দে, জি জি। বোঝা বানাইয়া তারপরে দেয়, তাই না? বস্তা ভরতে হয় না তাহলে আর, তাই না? না ভরতে হয় না, এটার মধ্যে ছিল, এটা ছেড়ে মাল দিয়ে। আচ্ছা আচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস বাম পাশে, রাস্তার বাম পাশে যে ভবনটা সেটাই ফায়ার সার্ভিস। তারপরে উপরে দেখতে পাচ্ছেন আপনারা গ্রামীণ টাওয়ার। এই এলাকাটা গ্রামীণ টাওয়ার নামে খুব পরিচিত। আর পাশেই দেখতে পাচ্ছেন ফাহিমদের সেই ঘাসের ক্ষেত। এরপরেই ফাহিমদের বাড়ি, তার বাড়ির সর্বশেষ প্রান্তে দক্ষিণ পাশে যে ফাহিমদের খামার, ছাগলের খামার। সামনে আপনারা দেখতে পাচ্ছেন দোহার জেনারেল হাসপাতাল ভবন। পাশে আপনারা দেখতে পাচ্ছেন নূরজাহান সুপার মার্কেট, দক্ষিণ জয়পাড়া, গাংপাড়, দোহার, ঢাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।